আমাদের কালকেই ট্রেনিং হলো। কাল হ্যাঁ, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও আমাদের এই মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতাদের নিয়ে কালকে আমাদের অফিসে ডেকেছিল। কালকে একজন এএনএম আর দুজন আশা কর্মীকে ডেকেছিল এই ব্যাপারে ট্রেনিং। মানে পুরো বিধবা ভাতা, মানে যারা, আচ্ছা এটা ওল্ড এজ ভাতা, আর এটা হচ্ছে মানবিক ভাতা মানে প্রতিবন্ধী। হ্যাঁ, আধার কার্ড, আধার কার্ডের জেরক্স, আইডেন্টি কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, আর হচ্ছে তোমার যারা প্রতিবন্ধী ভাতা পায় আচ্ছা আচ্ছা, তাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট। বয়স্ক নাগরিক, বিধবা মা বোন এবং প্রতিবন্ধী বা মানবিক ভাতার উপভোক্তা ভাই বোনেদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা দীর্ঘদিন ধরে যারা আবেদন করেও কোনো রকম টাকা পাচ্ছেন না, অনেকে রয়েছেন এপ্রিল মাসে লাস্ট টাকা পেয়েছেন, জুন মাসে কোনো রকম টাকা পাননি, অনেকে 1,000 টাকা পেয়েছেন, 2,000 টাকা কবে পাবেন এসব নিয়ে অনেকে প্রশ্ন করছেন। অনেকে আবার হঠাৎ করে কিন্তু তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসে টাকা পেলেও তাদের জুন মাস থেকে কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে সরকারি একটা আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, ব্লক অফিস থেকে এই আপডেট জানা গেছে। আপনি নিশ্চিন্তে ভিডিওটি দেখুন এবং গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনি এই ভিডিওটি দেখলে কিন্তু সমস্ত সমাধান কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে চারিদিকে শুধু একটাই আলোচনা চলছে, অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য বড় প্রকল্প নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। কিন্তু আমাদের সমাজে যারা সব থেকে অসহায়, সেই বয়স্ক মানুষ, বিধবা মা বোন বা প্রতিবন্ধী ভাই বোন, যারা এই সামান্য ভাতার টাকার উপর নির্ভর করে নিজেদের ওষুধপত্র কেনেন বা সংসার চালান, তাদের সমস্যার কথা কিন্তু কেউ ভাবছে না। তাদের কথা তুলে ধরার মতো বা তাদের হয়ে আওয়াজ তোলার মতো মানুষ কিন্তু খুব কমই আছে। আমি আমাদের চ্যানেলের মাধ্যমে সরকার কাছে বারবার কিন্তু এটি নিয়ে রিকোয়েস্ট করেছি যে আধিকারিকদের কাছে বারবার আবেদন জানিয়েছি যে দয়া করে এই অসহায় মানুষগুলোর দিকে একটু তাকান, এদের সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করুন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিন। কারণ বিগত কয়েক মাস ধরে হাজার হাজার মানুষ ভোটের চক্করে পড়ে কিন্তু এই ভাতার টাকা আটকে রয়েছে। কেউ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, দীর্ঘদিন থেকে আবেদন করেও কোনো রকম টাকা পাচ্ছেন না, কারোর হঠাৎ করে জুন মাসের টাকা আটকে গেছে। আজকে আপনাদের জন্য একটি অত্যন্ত স্বস্তির এবং বড় খবর নিয়ে আজকের এই ভিডিও। আমাদের সেই অনুরোধ এবং সেই আবেদন কিন্তু বিফলে যায়নি। বীরভূম জেলাসহ রাজ্যের সমস্ত জেলায় জেলায় এবং ব্লক স্তরে এবার আপনাদের এই সমস্যা মেটানোর জন্য এক বিরাট পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব যে কাদের কাছে আপনাদের যেতে হবে, আপনারা কোথায় গেলে এর সমাধান পাবেন, আপনাদের বাড়িতে কোন আধিকারিক কবে আসবেন, কি কি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে, আদৌ আপনার বাড়িতে আসবে কি না, কাদের আসবে, আপনি দীর্ঘদিন থেকে পেনশন পাচ্ছেন কোনো অসুবিধা নেই তাদের বাড়িতে কি যাবে বা তাদের বাড়িতে কি যাবে না, যারা দীর্ঘদিন থেকে আবেদন করেছেন কোনো রকম টাকা পাচ্ছেন না বা যারা এই মাসে টাকা পাননি সবার বাড়িতে কি আধিকারিকরা পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আপনারা প্রত্যেকে দেখবেন। তবে তার আগে আপনাদের হয়ে আমি যেভাবে সবসময় আওয়াজ তুলি ঠিক সেভাবেই আপনারা যদি সবসময় একদম সঠিক এবং অফিসিয়াল আপডেট সবার আগে পেতে চান তবে এক্ষুনি নিচে থাকা সুন্দর সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আপনাদের কমেন্টের জন্যই কিন্তু এই আওয়াজ উপর মহল অবধি পৌঁছে গেছে, কারণ আপনারা না থাকলে এই বিষয়টি এত তাড়াতাড়ি সমাধান হতো না। সবার প্রথমে বর্তমান পরিস্থিতিটা একটু পরিষ্কার করে জানানো দরকার, কারণ এই ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে অনেক আধিকারিকও দেখে থাকেন, সেক্ষেত্রে মানবিক দিক থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা তারা সমাধান করার চেষ্টা করেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা কিন্তু তাদের কাছে পৌঁছয়। অনেকেই আমাকে লাগাতার কমেন্ট করছেন যে দাদা আমরা গত এপ্রিল মাসের ভাতার টাকা 1,000 টাকা পেয়েছিলাম, কিন্তু মে মাস পার, জুন মাস চলে এলো, এখনও আমার কোনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার অনেকের সমস্যা আরও অদ্ভুত এবং মারাত্মক, তারা যখন নিজেদের মোবাইল বা কম্পিউটারে গিয়ে ভাতার পোর্টাল বা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন সেখানে তাদের পুরনো সমস্ত তথ্য গায়েব হয়ে গেছে, অর্থাৎ নট ফাউন্ড, অর্থাৎ আপনাদের আবেদনটি খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমটা দেখাচ্ছে। এর আগেও একটা বড় শ্রেণী রয়েছেন যারা হাজার হাজার বয়স্ক মানুষ বা বিধবা মহিলা এবং প্রতিবন্ধী, বেশ কিছু মাস আগে তারা ফর্ম জমা দিয়েও কিন্তু রেখেছেন, কিন্তু আজ পর্যন্ত তারা 1 টাকাও পাননি, তাদের আবেদন মঞ্জুর করা হয়নি। আর সব থেকে বড় কষ্টের বিষয় হলো এই অসহায় মানুষগুলো কোথায় যাবেন, কাকে গিয়ে নিজের কষ্টের কথা বলবেন, কোন অফিসে গিয়ে টেবিল চাপড়াবেন সেটা তো তারা বুঝতে পারছেন না। কিন্তু এবার আপনাদের আর চিন্তা করতে হবে না, আপনাদের এই সমস্ত না পাওয়ার ক্ষোভ এবং জট কাটাতে প্রশাসন এবার সরাসরি ময়দানে নেমে পড়েছে।
আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে বলছি, বীরভূম জেলাসহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে এই মুহূর্তে নথিপত্র এবং কাগজ যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও এই খবরটি জানেন না, তারা খুব ভালো করে শুনে নিন যে সরকার এবার এই কাজের জন্য কাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের এলাকার যারা অত্যন্ত পরিচিত মুখ, অর্থাৎ আপনাদের স্বাস্থ্য দপ্তরের আশা দিদি এবং এএনএম দিদিমণিরা কিন্তু রয়েছেন, তাদের ওপর এবার এই ভাতার কাজটি কিন্তু বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের এলাকার যারা অত্যন্ত পরিচিত মুখ, অর্থাৎ আমাদের স্বাস্থ্য দপ্তরের আশা দিদি এবং এএনএম দিদিমণিরা রয়েছেন, তাদের ওপর এবার এই ভাতার কাজটি এক বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে এই আশা দিদি এবং এএনএম দিদিদের নিয়ে এক বিশেষ মিটিং এবং ট্রেনিং বা প্রশিক্ষণ কমপ্লিট করা হয়েছে। এই ট্রেনিংয়ে তাদের পরিষ্কার শিখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে ফিল্ডে নেমে কাজ করতে হবে। সবথেকে বড় ব্যাপার, এই আশা দিদিদের হাতে সরকারিভাবে একটি করে সম্পূর্ণ নামের তালিকা বা অফিসিয়াল লিস্ট তুলে দেওয়া হয়েছে। এই লিস্টে আপনাদের এলাকার সমস্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার উপভোক্তাদের নাম রয়েছে। আশা দিদিরা এখন কি করছেন না, তারা এই লিস্ট ধরে ধরে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন অথবা তথ্য সংগ্রহ করছেন। আপনাদের ভাতার কি অবস্থা, কেন টাকা পাচ্ছেন না, কত টাকা পেয়েছেন, ঠিকঠাক পাচ্ছেন কি না, তার পুরো ডাটা এবং তথ্য তারা তৈরি করছেন। তাই আপনারা অবিলম্বে নিজের এলাকা আশা দিদিদের সাথে যোগাযোগ করুন বা ব্লকে ব্লকে কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন। এছাড়াও যদি আপনার বাড়ির পাশে কোনো আশা দিদি রয়েছে, তার কাছেও যোগাযোগ করতে পারেন। কিছু জায়গায় শুধু আশা দিদি বা এএনএম নয়, বিএলওদের কিন্তু এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আপনাদের মনে একটা খুব স্বাভাবিক এবং বড় প্রশ্ন আসতে পারে যে যারা কোনো সমস্যা ছাড়াই প্রতি মাসে নিয়মিত পেনশন বা ভাতার টাকা পাচ্ছেন, তারাও কি আবার নতুন করে ডকুমেন্ট বা কাগজ দিতে হবে? খুব ভালো করে এই জায়গাটা শুনে রাখুন। হ্যাঁ, যারা কোনো সমস্যা ছাড়াই প্রতি মাসে 1,000 টাকা করে ঠিকঠাক পাচ্ছেন, তাদেরও কিন্তু নিজেদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র রেডি রাখতে হবে এবং আশা দিদি বা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা দিতে হবে। কারণ সরকার এবার পুরো ডাটাবেস বা তালিকাটি একদম নিখুঁতভাবে রিভেরিফাই বা পুনর্মূল্যায়ন করতে চাইছে, যাতে কোনো ভুয়ো বা ভুল মানুষের কাছে টাকা না যায় এবং প্রকৃত অভাবী মানুষরাই যেন এই টাকার সুবিধা পান। তাই আপনার টাকা আসুক বা না আসুক, আপনি পুরনো উপভোক্তা হন বা নতুন আবেদনকারী হন, আপনাদের প্রত্যেকে নিজেদের নথিপত্র এক্ষুনি গুছিয়ে একটি ফাইলে রেডি রাখতে হবে। কোনো রকম অবহেলা করবেন না, কারণ একটা কাগজ ভুলে যদি আপনার নাম তালিকা থেকে বাদ যায়, তবে পরে কিন্তু বারবার সরকারি অফিসে ঘুরেও সেই নাম আর তুলতে পারবেন না। আপনাদের ভেরিফিকেশন বা তথ্য সংগ্রহের জন্য ঠিক কোন কোন নথিপত্র লাগবে তা আমি এক এক করে বলে দিচ্ছি। আপনারা এখনই একটি খাতায় এটি নোট করে রাখুন এবং অন্তত 2 কপি করে জেরক্স করে রাখুন। আপনার আধার কার্ডের জেরক্স, আবেদনকারীর আধার কার্ডের একটি পরিষ্কার এবং স্পষ্ট ফটোকপি লাগবে, ভোটার আইডি কার্ডের জেরক্স, আপনার পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণের জন্য ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ভাতার টাকা ঢোকে বা যে অ্যাকাউন্টে আপনি নতুন করে টাকা পেতে চান, সেই পাসবইয়ের সামনে পাতা জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড একদম পরিষ্কারভাবে বোঝা যায়, প্রতিবন্ধকতা বা ডিসএবিলিটি সার্টিফিকেট। মানবিক ভাতার জন্য এটি আমাদের যে সমস্ত ভাই বোন রয়েছেন যে উপভোক্তা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার সুবিধা পাচ্ছেন বা আবেদন করেছেন, তাদের জন্য সবথেকে জরুরি হলো যে হাসপাতাল বা মেডিকেল বোর্ড থেকে দেওয়া যে প্রতিবন্ধকতার শংসাপত্র বা ডিসএবিলিটি সার্টিফিকেট, সেটি জেরক্স কপি এবং আসল কপিটিও সাথে রাখবেন এবং সচল মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি কিন্তু যেন অবশ্যই চালু থাকে, তবে এটি কোনো ম্যান্ডেটরি নয়, আপনারা কিন্তু এটা চালু করে বা রিচার্জ থাকে যেন এটি আপনারা দেখবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাদের জেনে রাখা দরকার, পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত জায়গায় বা সমস্ত ব্লকে এই কাজটির দায়িত্ব আশা দিদিদের দেওয়া হয়নি। শুধু কিছু কিছু এলাকায় বা কিছু কিছু ব্লকে ভেরিফিকেশন এবং কাগজ সংগ্রহ কাজ করছেন আপনাদের এলাকার বিএলও, অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন, তিনিও এই কাজে হাত দিয়েছেন। তাই আপনি ঠিক যে ব্লকের আওতাধীন বা যে এলাকায় বসবাস করছেন, সেখানে ঠিক কারা এই কাজটি করছেন তা জানার জন্য আপনি সরাসরি আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। বিডিও অফিসে গিয়ে খোঁজ নিলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আপনাদের এলাকার আশা দিদিরা কাজ করছেন নাকি বিএলও বাবুরা করছেন। এর পাশাপাশি আরও একটি সহজ উপায় আপনাদের বলে দিই যে আপনি চাইলে সরাসরি আপনার এলাকার যিনি আশা দিদি আছেন তার বাড়িতে গিয়েও খোঁজ নিতে পারেন এবং আপনার সমস্ত নথিপত্র বা জেরক্স কপিগুলো তার কাছে জমা দিয়ে আসতে পারেন।
এছাড়া আপনারা আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে গিয়েও কিন্তু এই বিষয়ে সমস্ত খোঁজ খবর নিতে পারেন। সুতরাং আজকের এই ভিডিওটির মূল সারমর্ম এটাই যে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রশাসন আপনাদের দুয়ারে এসে বা আশা দিদিদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে চলেছে। তাই আপনারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আজই আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো জেরক্স কপি করে সুন্দরভাবে গুছিয়ে রাখুন এবং আপনার এলাকার আশা দিদি, বিএলও বা বিডিও অফিসে যোগাযোগ করুন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনারা কী কী সমস্যা দেখতে পাচ্ছেন তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং সেই অনুযায়ী আপনাদের রিপ্লাইও দিই। আপনারা প্রত্যেকে জানেন যেটি অন্য কোনো ইউটিউবার করে থাকে না, সেটি কিন্তু আমি প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই, একটা কমেন্টও কিন্তু আমি বাদ দিই না। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তথ্যপূর্ণ মনে হয়, তবে আপনার চেনা পরিচিত সমস্ত বয়স্ক মানুষ বা অসহায় বন্ধুদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই এই জরুরি আপডেটটি জানতে পারেন। আর এরকম দরকারি ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।